মানব পাচারকারী নাসির উদ্দিনের তাণ্ডবে অতিষ্ঠ আমজাদনগর এলাকার বাসিন্দারা সম্প্রতি মানব পাচারের সাথে জড়িত থাকার অপরাধে বিলুনিয়া থানার পুলিশ এবং 43 নম্বর ব্যাটালিয়ন বিএসএফ তাকে আটক করলেও নাসির উদ্দিনের জায়গায় নাসির মিয়া নাম উঠাতে সে আদালত থেকে ছাড় পেয়ে যায়। বাংলাদেশ সীমান্ত সংলগ্ন আমজাদনগর এলাকার একেবারে সীমান্তের পারে বাড়ি হওয়ার কারণে সে মানব পাচারের কাজটি দীর্ঘদিন ধরে করে চলছে। বলা যায় মানব পাচারের কিং। শুধুমাত্র মানব পাচার নয়, নেশা সামগ্রী সহ কাপড় গরু পাচারের সাথে যুক্ত বলে অভিযোগ ওঠে। বৃহস্পতিবার বিকালে মানব পাচারকারী কিং নাসির উদ্দিন তাণ্ডব চালিয়ে আমজাদনগর এলাকার একটি দোকানে লুটপাট সহ ভাঙচুরের ঘটনা ঘটল। শুধুমাত্র একটি রেইনকোট অন্যত্র সরিয়ে রাখাকে কেন্দ্র করে আমজাদনগর বাজারে আব্দুল হাইয়ের দোকান ভাঙচুর সহ আব্দুল হাইকে মারধর করতে শুরু করে। এই অবস্থায় আরেকজন ক্রেতা মিলন মিয়া ঘটনা দেখে নাসিরকে মারধর থেকে বিরত করে সমস্যার সমাধান করতে এগিয়ে এলে নাসির মিলন মিয়াকেও বেধড়ক মারধর করে। এই ঘটনায় হতচকিত হয়ে পড়ে আমজাদনগর বাজারে ব্যবসায়ী থেকে সাধারণ লোকজন। ক্ষিপ্ত নাসির এখানে বিরত না থেকে আব্দুল হাইয়ের দোকানের সমস্ত জিনিসপত্র দোকান থেকে ছুঁড়ে ফেলে দেয় এবং একটি ফ্রিজ ও একটি চকলেটের স্ট্যান্ড ভেঙে চুরমার করে দেয়। খবর দেওয়া হয় বিলুনিয়া থানায়। পুলিশ ছুটে গিয়ে ঘটনা প্রত্যক্ষ করে এবং আদম ব্যাপারী নাসিরকে ধরতে গেলে সে পালিয়ে যায়। এই ঘটনায় গোটা আমজাদনগর এলাকায় চাঞ্চল্যের পাশাপাশি উত্তেজনা সৃষ্টি হয়। দোকান মালিক আব্দুল হাইয়ের ভাই ঘটনা বিস্তারিত তুলে ধরে জানায় দোকানের ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকা। সকলে এই আদম ব্যাপারী নাসির উদ্দিনের কঠোর থেকে কঠোরতর শাস্তি চাইছে। এখন দেখার বিষয় পুলিশ আদম ব্যাপারী নাসিরকে গ্রেফতার করতে পারে কিনা। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। নাম দোকানের মালিকের নাম কি? আব্দুল হাই। আব্দুল হাই। এটা কোন জায়গা? এটা আমজাদনগর। কি হয়েছে ঘটনা? ঘটনা হচ্ছে দোকান খুলবার পরে দাদা আর আরেকজন কাস্টমার বাইরে দুইজন একত্রে বসে নাসির মিয়া নামে একজন কাস্টমার আইছিল। আইয়ে তার রেইনকোটটা আমাদের যে খাওয়ার জিনিস দোকানের স্লাইসে সেটি রাখি কাস্টমার লেগে এটার উপরে স্লাইসটা ভিজা গন্ধ এটা রাখিয়া দিচ্ছে এখানে। তো দাদা করতেছে এটা কি লেগে এনে রাখতেছে, এটা খাওয়ার জিনিস, এটা মানুষে খাবে, এটা কিলে রাখতেছে। তো রেইনকোটটা হলো যে টেবিলের উপরে রাখছে। তো রেইনকোটটা এখানে কিলে রাখছে, ভাইয়ের কলার সাইডের ভিতরে ধাক্কায় ধুক্কায় করে এটা কিলে রাখছে। হ্যাঁ, আমার ধাক্কা ভাইয়ের নাম কি? ভাইয়ের নাম আব্দুল হাই। তো এরপরে যতে ভাইয়ের ভাই এদিকে গেছে গা, এবারে আবার এখানে তারা ধাক্কা দিল। তো ওই আরেকজন কাস্টমার আসলে মিলন, তাই নিয়ে তারা ছুটে দিয়ে তারা গেলে ধাক্কা করে, তাই রিঙ্কুটি এখানে না রাখছে। তো মিলনের যত ছুটে দিতে গেছে মিলনের টোড়া ছিটা ধরে কোপাল বেলায় ঠুসু তারও রক্ত ছড়াই গেছে। এরপরে সব মিলন এদিকে গেছে কেন, আমরা দোকান থেকে সাইডে গেছি, আমিও আইসি। আর আইয়ে যায় এবার বাইরে না পাই দোকানে ফ্রিজ টিজ খুললা এখানে সব কিছু ভেঙে গেছে, মাল সামানা আরেকটা ফ্রিজ ওটা বাজার আমার বাসখানে দিয়ে ভেঙে গেছে, সব কিছু ভাঙে। একটা কিছু রেখছে না, টাকা পয়সা দেওয়া ছিল ক্যাশের থেকে সব কিছু নিতে যায়। টাকা পয়সা লয়ে গেছে, একটা কিছু না, দেখেন ক্যাশও কোনো বাইরে পড়ে গেছে, টাকার ক্যাশটা পড়ে গেছে বাইরে, কিছুই নাই। থানাতে জানানো হয়েছিল? হ্যাঁ, থানাতে জানাইছি বলে রাহুল স্যার আইছিল, আইয়া তাদের দূরে ধরতে পারছে না, তাইনেও দেখছে ভাঙা অবস্থায় দেখছি। এরপরে অনেকক্ষণ দূরে এসে পুকুরে জাপ দিছে, আর ধরতে পারছে না। রেইনকোটটা কার আছিল? রেইনকোটটা নাসির মিয়া, যে বিজা কাহল রেইনকোটটা লই আইছে, যে ভাঙ্গা চুরে করছে তার রেইনকোট। একই আরো অন্যান্য কাজ এর আগে কিছুদিন আগে মানব পাচার কাণ্ডে ধরা খাইছিল, কয়েক 3 দিন পরে মানুষ জামিন হয়েছে। তার গাড়ির ভিতর থেকে বিএসএফে পুলিশে যৌথভাবে ধরিয়ে আনি মিলনের থানা ব্যবস্থা করছিল। এর বাড়ি কোন জায়গায়? বাড়ি আমজাদনগর ক্যাম্পের সামনে, পুরান ক্যাম্পের সামনে। মানে সেই মানব পাচার সহ অন্যান্য কাজে জড়িত? হ্যাঁ, অন্যান্য কাজের সাথে যুক্ত আছিল। পরে থানাতে তারা লোয়ার করছিল, বিএসএফ যৌথ অভিযান চালায়। এখন কি চান আপনারা? আমরা সুষ্ঠু বিচার চাই। আমরা কি কারণে সামান্য একটা রিংকোডের কারণে আমাদের দোকানের এত কিছু ক্ষতি করছে এবং কি টাকা পয়সা লেগেছে। একটা ফ্রিজ 70-80 হাজার টাকা, একটা চকলেটের ফ্রিজ 20-25 হাজার টাকা এখানে রাখি ভাঙে, সব কিছু ভেঙে ফেলা সামান্য একটা রিংকোডের কারণে। আনুমানিক কত টাকা ক্ষতি হয়েছে? প্রায় 1,30,000 টাকার মতো। ক্যাশে কত টাকা ছিল? ক্যাশে কত আছে? 6-7 হাজার টাকার মতো এরকম আছে।